ভিডিও বানানোর সব পানিয়ে গেছে। কি করে কুমোরটুলি থেকে বাড়ি যেতে হয় সেটা আমরা দেখাবো। আমার পা ব্যথা করেনি কিন্তু। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে তোমাদের সব থেকে বেশি রিকোয়েস্টেড যে ব্লগটা ছিল যে কুমোরটুলিতে দুর্গাপুজোর আগে এখন ঠাকুরের কতদূর কি প্রিপারেশন চলছে সেটা নিয়েই আজকের ব্লগ। আজকে গিয়ে আমি চেষ্টা করবো দেখানোর, কারণ কি এখন না কুমোরটুলিতে অনেক কি হয়েছে, মানে আগে যেরকম আমরা নর্মালি আমরা খোলামেলা ঘুরতে পারতাম সেটা এখন পসিবল হয় না। কারণ কি কুমোরটুলির সত্যি বলতে মানে আমরা যে এত লোক যে যাই সেটা ওদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যায়। মানে বুঝতেই পারছো, একটা সরু গলি মতন ব্যাপার। তার মধ্যে যখন আমরা ঢুকি তখন ওরা কাজ করতে একটু প্রবলেম হয়। তাই চেষ্টা করব ওদের প্রবলেম না করে যতটুকু দেখাতে পারবো ততটুকু তোমাদেরকে দেখাবো। তাছাড়া পুজো তো আসছে, পুজো নানান রকম ব্লগ আসতেই থাকবে, তো সাথে থাকো। কি হয়েছে তোর জন্য? আজকে একটা চ্যালেঞ্জ আছে পুরো সারাদিনের জন্য। আজকে সারাদিনে তুই একবার ন্যাকামি করে কথা বলতে পারবি না। অ্যাকসেপ্টেড? মনে হচ্ছিল যে তুই আমাকে বলবি সারা দিনে তুই আমাকে একবার টোট্টো বলতে পারবি না, ন্যাকামো করে বলতে পারবি ভাই এরকম বলতে পারবি না। পারবি? আমার মা বলেছিল যে তুই জীবনেও পারবি না। আমি যদি এরকম না বলি তোর ব্লগ কেউ দেখবে না। ও হ্যাঁ, এদিকে আয়। ওদিক থেকে কি, কোথায় যাচ্ছিস তুই? ও বাস স্ট্যান্ড যাবো না, আমরা দমদমে নেমেছি, নেমে ওলা করে নিয়েছি, কারণ এখান থেকে এখন কোনো ডাইরেক্ট ট্রেন নেই। তাই জন্য ঠিক আছে ওলা করেই যাই। ওরা বলছে পিক আপ করে যাচ্ছে, তাই জন্য ওলা করবে, ঠিক আছে। আর এদিকে এমন বেশি সেজে গুজে এসছে, নতুন জুতো পরে এসছে। কি লাগাচ্ছে এখন? ব্যান্ডেড। কোথায় হয়েছে তোর কাটা? কেটে গেছে কোথায়? দেখবি? হ্যাঁ, দরকার নেই। আর এ এনেছিল ব্যান্ডেড গুলো, আসলে নতুন জুতো এখন পরে। তিনখানা আছে। হ্যাঁ আমার আমারও পার নতুন জুতো তাই। সেফটি পাস। নতুন ডোরেমনের ঝোলা আমাদের। হ্যাঁ দেখো না, দুজন বস্তা নিয়ে এসে দুটো। কোথায় তোদের বস্তাগুলো? এই তো এটা হচ্ছে মৌসুমী, তোরটা ওই যে। আমি তোর জন্য নিয়ে এসেছি। কাপড় কেটে বানিয়েছি, না মানে আচ্ছা। বানাইনি, আমি কিনেছি। হাত পাখাটা কেন লাগিয়েছি? এসি চলছে তো। আরে আমি তোর জন্য এনেছি, তোর গরম লাগবে না আমার ছোট্ট ভাই? এখন তো ঠিক আছে না, যখন নামবি তখনই তো গরমটা লাগবে। আর তখন যখন নিবি তখন আমি তোকে ব্লগ করে দেখাবো। আমি কাকুর গাড়িটাই নিয়ে বুক করে পুরো কুমোরটুলির ভিতরটা ঘুরবো। দেখেছেন বড় লোক। ইয়েস। অলরেডি আমরা ঠাকুরের এখানে ঢুকে গেছি। আমরা একটু আগেই নেমেছি এখানে দেখার জন্য এই ঠাকুরগুলো। এত সুন্দর ছোটো ছোটো ঠাকুর বানায় এখানটা। আর এখানে প্রত্যেক বছর মনে আছে একটা ঠাকুর বানায় শুধু অসুর থাকতো, মা দুর্গা থাকতো না। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বল। এরকম মুখটা এরকম কেন? এ মা, ওই জায়গাটা মনে হয় লাগাবে। ভুল দেখ। করে ফেলেছে। মুখটা এরকম কেন রে? ওর গণেশের ও গণেশের সুর লাগাবে। আচ্ছা চ। আমরা এতক্ষণ এই তিনটে জানলা মিলে প্রায় 150খানা মতন ফটো তুলে নিয়েছি। আর সেগুলো আমাদের ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে হয়তো। এই তিনটে জানলায় মোটামুটি আমরা আজকে প্রমোট করে দিয়েছি। হ্যাঁ আমাকে থ্যাংক ইউ বল। কেন? আমি যে দেখালাম নিজেদের মধ্যে থ্যাংক ইউ সরি আবার হয় নাকি? সারা জীবনে তো বলিস না কিছুতে। ঠিক আছে, এবার Sorry তো বলিস আমরা না। কিন্তু এখনো মেন জায়গায় পৌঁছাতে পারিনি। সবাই যে রিকোয়েস্টটা করেছিল যে কুমোরটুলিতে কতদূর কি ঠাকুর হয়েছে দেখবে, সেটাই আমরা এখনো দেখাতে পারিনি। চল, ওই যে কুমোরটুলি সার্বজনীনের গেট দেখতে পাচ্ছ, এবার আমরা ঢুকবো ওখানে। ওই যে ঠাকুর অলরেডি ওখানে সামনেই দেখা যাচ্ছে। একটা আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে এবার কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসবের থিম হচ্ছে ক্ষুধা। মানে কি করবে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ কি প্যান্ডেলও মানে সেরকমভাবে কমপ্লিট হয়নি। ফাইনালি আমরা ঢুকে পড়েছি কুমোরটুলির মেন গলিগুলোয়। এদিকে লেংড়িটার অবস্থা দেখো। আজকে আমি কি আপডেট দিতে এসেছি জানি না। আজকে তো পুরো ম্যাক্সিমাম কুমোরটুলিটাই দেখছি কেমন বন্ধ বন্ধ করা। মানে এই দেখো বন্ধ, মানে ভিতরে কাজ হচ্ছে আর কি। না ভিতরেও কাজ হচ্ছে না। এই যে এখানে একটা দারুণ ঠাকুর আছে। এইদিকে প্রচুর ঠাকুর হয়ে গেছে, মানে চক্ষুদান টান সব হয়ে গেছে। ও বললেন
সব গণেশ এখানে। তোরা আগে আগে কোথায় হাঁটছিস? আমাদের আজকে ফটো তোলা হবে না রে, আমাদের আজকে রিলস বানানো হবে না রে, খুব ভিড় আছে, রোববার না। এই ঠাকুরটা ভালো বানিয়েছে। সবাই বলেছিল যে মোহনবাসীর রুদ্রপালের কত দূর কি হয়েছে ঠাকুর, এই যে এত দূর হয়েছে, সব প্লাস্টিক দিয়ে মোড়ানো, তাই বুঝতে পারছো না হয়তো, বাট খুব সুন্দর ঠাকুরগুলো। ম্যাক্সিমাম সব হলুদ শাড়ি কেন, কি হয়েছে টোনা কি? ভিডিও বানানোর শখ বানিয়ে গেছে ছাপা। তুই পাখাটা কার জন্য এনেছিলি? আমার জন্য না, নিজেই হাওয়া খাচ্ছিস। দেখো দেখো প্যান্টটা কিসের কাজে লাগছে দেখো। উমা এটা কি হয়েছে? 14 দিন আগে যে এই অবস্থা হবে কুমোরটুলির বুঝতে পারিনি। 14 দিন না, আমি হিসেব করলাম 16 দিন আগে। এখনো পর্যন্ত রং হয়নি, চোখ আঁকা তো দূরের কথা, ম্যাক্সিমাম ঠাকুরের রং হয়নি। কি বানাবি বল? কি করে কুমোরটুলি থেকে বাড়ি যেতে হয় সেটা আমরা দেখাবো। কুমোরটুলি কি আশা দেখায় আমরা যাওয়া দেখাবো। না, কুমোরটুলি আশা দেখায়, ঠাকুর দেখায়, আমরা কি করে বাড়ি যেতে হয় সেটা দেখাবো। ওখানে ভালো জায়গা আছে আমি জানি, ওই জন্য তো বললাম এদিকে আসতে। আর এখানে কুমোরটুলিতে আজকে সব খোলেনি, কি একটা হয়েছে কুমোরটুলির যেন একটা, সেই আগের কুমোরটুলি নেই না এখন আর, বল? আমাদের পা পড়ে গেছে কালকে থেকে হয়ে। হ্যাঁ আমরা এসেছি মানে এবার দেখবি লোক ভরে গেছে, এটা সবাই জানে আমার ব্লগে। এখন যা কষ্ট হচ্ছে লোক আছে, তোরা ডিসিশন নে দাদা জলদি। লম্বায় লম্বায় জাস্ট আমাদের মুখগুলো দেখো, পুরো কালা কুষ্টা হয়েছি। মোটামুটি আজকে আমাদের যা ট্যান পড়েছে, আমি একবারও এরকম করি। মোটামুটি আজকে আমাদের যা বলেছিলাম, আমি চ্যালেঞ্জ রাখতে পারবেন আমি জানতাম। যাই হোক, আজকে আমরা মোটামুটি আমাদের যা ট্যান পড়েছে, আমাদের পরের বছর পুজোর আগে সেই ট্যান চলে যাবে হয়তো হয়তো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর যা দেখার মোটামুটি কয়েকটা দেখালাম তোমাদেরকে। এখন যাচ্ছি একটু ঘাটে একটু বসে গঙ্গার হাওয়া খেয়ে তারপর আবার আমরা আসবো এখানে, একটু রোদ্দুরটা কমলে তারপরে কটা ফটো তুলবো, ঠাকুর দেখাবো, চলে যাবো আমরা হাতিবাগান। আছে আজকে আমাদের কন্টেন্ট আছে, আমরা হাতিবাগান যাবো। কিরে তুই চাইবারে শাড়ি দিয়ে পুরো পরিষ্কার করবি, তোর কি হলো আবার? তুই তো হাঁটছিলি। হ্যাঁ হাঁটতে পারছি না। চল জুতো হাতে নে, হাঁট। পাটা শান্তি। তুই নতুন জুতো পরে এসেছিস কেন? আমার পা ব্যথা করেনি কিন্তু এই নোংরা কদম পাটা কি শান্তি রে। এই ঠাকুরটা মারাত্মক লাগছে, বেশ গয়না পাওয়ানোর পরে আরো সুন্দর লাগবে। আর এদিকে ভিতরে আরো অনেক ঠাকুর আছে। তো এখন একটু রোদ্দুরটা কমেছে বাবা। সুন্দর এই ঠাকুরটা, ওয়াও, ভিতরেটা আরো সুন্দর। এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর, নারায়ণটা দেখ, সবাই দেখতে পারো। এটা নতুন দোকান, এটা আগের বার দেখিনি। এটা এখানে মনে হচ্ছে যে প্রিপারেশন হয়েছে, এতক্ষণ মনে হচ্ছিল প্রিপারেশন হয়নি কোনো জায়গায়। ঠাকুরটা জাস্ট দেখো, এটা ফাইবারের ঠাকুর। আমরা অলরেডি এবার হাতিবাগান চলে এসেছি। আর আজকে হাতিবাগানে প্রচুর ভিড়, মানে আজকে এইখানটায় আমরা এত ভিড় কোনোদিন আমি দেখিনি। আমি এতবার এসেছি পুজোর আগে, এত ভিড় দেখিনি।
আর একটা প্রবলেম হচ্ছে আমি কতক্ষণ ব্লগ করতে পারবো জানি না, কারণ আমার ফোনে না আছে স্পেস, না আছে চার্জ। এবার যে আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি, মানে যতটুকু দেখতে পাবে ভাববে তারপরে চার্জ শেষ হয়ে গেছে বা স্টোরেজ শেষ হয়ে গেছে। তো হ্যাঁ, কি এটা গরম দিচ্ছে। নে, থ্যাংক ইউ, শান্তি পেলাম একটা। আমাদের এত খিদে পেয়ে গেছিলো আর এত বসার দরকার ছিল, তাই জন্য আমরা রেস্টুরেন্ট ঢুকে গেছি এখন। আর অর্ডার দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর নুডলস। তারপর এখন একটু এসিতে বসে খেয়ে নিই, তারপর আবার তো গরমের মধ্যে দৌড়াতে হবে। এবার আমি জানি না যে কতক্ষণ আমার ফোন চার্জ থাকবে বা ফোনে স্পেস থাকবে। যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ ভাববে ফোনের চার্জ আর স্পেস আছে, এটাই হচ্ছে কথা। তো এখন আগে খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি। চলে এসছে আমাদের খাবার, এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস। বন্ধুটা ভালো বেরিয়েছে, দেখা যাক এবার কীরকম হয়। হ্যাঁ, ওটার ফ্রাইড রাইসটা ছিল, ঝাল ছিল ফ্রাইড রাইসটা। এখানে আমি পিতলের এইটা দেখছি, আমার খুব ভালো লেগেছে, মানে এটা দরকার আমাদের পুজোয়। এবার এটা না, এই যে এই জিনিসটা ভাবছি নেবো কি নেবো না। 160 বলছে, মানে ভার আছে, কিন্তু এটা আসল দামটা কীরকম আমি ঠিক জানি না। বার্গেনিং করবি? আজকে জাস্ট হাতিবাগানের ভিড়টা দেখো। এতবার আমি হাতিবাগানে এসেছি আর এতবার ব্লগ করেছি, কোনোদিনও তোমরা এরকম ভিড় দেখেছো হাতিবাগানে? এ হার নেবে এখন বাবা, এখানে হার কোথায়? কানের দুল, কানে নিবি? এই পিঙ্কের সঙ্গে যে নিলাম এটা, পিঙ্কে নিলাম একটা। হ্যাঁ, আর যেটা তুই দিয়েছিস আসলে সেটটা নেবো একটা। আমি যেটা দিয়েছি তার সঙ্গে কি পরবি? সেটটা, একটা সেট নিতে হবে, মানে গলায় ওই সাদার মধ্যে আমি খুঁজছি। তাহলে ওটা এখানে পাবি না, ওটা তো সেট তো কারোর কাছে নেই, কারোর কাছে শুধু কানের দুল। আমি এমনি করে ব্যাগ দেখছি সামনে, যে ব্যাগগুলো কত কত। মৌসুমি এসেছিল দেখতে, ওর জন্য জিনিস। আমি মায়ের জন্য এটা আমার নিলাম। জন্য দেখতে এলাম, তুই নিয়ে নিলি। হাতে ধর দিই, তুই তো নিচ্ছিলি না, তুই নিসনি, তোকে অফার করেছি। এই যে এটা মায়ের জন্য নিলাম, মায়ের অনেকগুলো এরকম মানে এটা অনেক শাড়ির সঙ্গে পরতে পারবে। আর মা এরকম বলছিল এটা চোকারের কথা। এ নাও দিয়ে দাও। মৌসুমি একটা নিয়েছে, এইটারই চৌকোটা, চৌকো ভাই। একটা জিনিস দিয়ে দিলাম, কেউ দেবে না, পরবিও না তুই ওটা বা। আচ্ছা তুমি মায়েরটা প্যাক করো, আর ওইটা ওদের যে বলছি সেটা দেখাও। এটা দুল লাগানোই আছে। হ্যাঁ, ওটাই নেই টিকলি? ওটার দাম এত বেশি তাও টিকলি নেই? টিকলি নিয়ে গেলে মা আমার মাথায় বাড়ি মেরে ফেলে দেবে। তো এটা এত ভালো লেগেছে, তাহলে এটাই নেই। নে তাহলে এটা। সামনে দিলাম। গোপালের এই 3টে জামা কিনেছি, পুজোর সময় দেখাবো বা বাড়িতে গিয়ে একবার দেখাবো, জানি না কখন দেখাতে পারবো, ভুলে গেছি আমি ব্লগ করতে। আর এদিকে এখন টেবিলের ক্লথ দেখছি ভালো তো লাগছে। কি বলতো, আমার মা বলে কি বলে, মানে ওই ঘিচিমিচি বেশি না নিতে। এটা একটু দেখ, একরকম টেবিলটা ব্ল্যাক, তো কাজটা ব্ল্যাক। নিতে পারিস ওটা। ব্ল্যাক বয় বললে দেওয়া, ব্ল্যাক বয় পাবে না ব্ল্যাক বলে এটা একটু কম করো না। আগেরবার তোমার কাছে আমি 100 করে নিয়ে গেছি, গুটি গুটিগুলো কোনটা বলো তো, এরকমই ছিল ফুল মতো, 100 করে নিয়ে গেছি আমি সমাজ 5-6 মাস আগে। সেটাই আমি বলছি, অবস্থা খুবই খারাপ। নাও আমি একবারে সোজা বাস করি না, বলেছি দেখে দেখে বাসের ঘরে যাবো। এবার বলছি সোজা বাস, চলো। হ্যাঁ শোনা করুন, হ্যাঁ আর দিবার সামনে আর দিবারে ভর্তি করবো না। আর একটা করে দাম আছে, এইগুলো নিলাম নীল রং, কম কিছু হবে না, ওই 80 টাকা এটা নীলটা ওই যে, না না কম হবে একদম একদম। এই একটা নিয়েছি নীল রং। দেখে গেল কেন ক্যামেরা? মানে এবার এত ভিড় যে ভাবছিলাম পাপড়ি চাট নেবো, বাট এদিকে ডোনার শরীরটা একটু খারাপ লাগছে, তাই ভাবছি বাড়িতে চলে যাই, পরে আবার যখন আসবো দুর্গাপূজার পরে তখন এসে পাপড়ি চাট নেবো। এই দুটোরই অবস্থা টাইট আজকে,
বিশেষ করে ডোনার, ও বলছে শরীরটা খুব খারাপ লাগছে, বুকে ব্যথা করছে, তাই দেখি কি করব। কি করবি? কিসে করে বেরোবো জানি না। কি হয়েছে? আইসক্রিম আইসক্রিম কোথায় পাবি তুই? খাওয়ার জল নেই। কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান কোথায় পাবো? আমার এই জায়গাটা ব্যথা করছে, আমি মরে যাবো গাড়ি। পরের ভিডিওটা আমি না দেখলে বুঝবে কুমোরটুলিতে গিয়ে আমি স্মরণীয় হয়ে গেছি। স্মরণীয় বিপাশা রয়। এই ব্লগটা দেওয়ার পরে তোমরা যতটা না খুশি হয়েছো তার থেকে বেশি অনেক খুশি আমি হয়েছি। কারণ শুধু মানে তোমরা আমার গলাটা চিপে ধরতে বাকি রেখেছিলে যে কুমোরটুলির ব্লগ কেন আসছে না। আমি যেই ব্লগই ছাড়ছি, যেই শর্টসই ছাড়ছি, সেখানে শুধু একটাই কমেন্ট আসছে যে কুমোরটুলিতে কী প্রিপারেশন হয়েছে না হয়েছে সেই ব্লগটা তোমরা দেখতে চাও। তো ফাইনালি সেই ব্লগটা তোমাদেরকে দিয়ে দিলাম আর তোমরা দেখে নিয়েছো। তো আমাকে অবশ্যই জানাবে তোমরা যে ব্লগটা কেমন লেগেছে। যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর ততটা প্রিপারেশন তখন হয়নি যখন আমরা গেছিলাম। মোটামুটি তখন লাস্ট দিকের কিছু মানে রং করার আগের কিছু প্রিপারেশন চলছিল কিছু জায়গায়, আর কিছু জায়গায় রং হচ্ছিল। বাট গয়না শাড়ি পরা অবস্থায় এবার তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ জানি না আমরা তাড়াতাড়ি গেছি নাকি ওদের প্রিপারেশনে একটু লেট হয়েছে। বাট আমরা এই সময় প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর একটু বেশি প্রিপারেশন থাকে, এই বছর একটু কম রয়েছে। বাট ঠিক আছে, তোমরা দেখতে চেয়েছো, আমি গেছি। তো যাই হোক, এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরপরেই কিন্তু পুজোর এখান থেকেই শুরু হয়ে গেল ম্যাক্সিমাম সব ব্লগ, কারণ কি এরপরেটাই আসবে পুজোর শপিং হল, তারপরেই ঠাকুর আনতে যাওয়ার ব্লগ। তো তোমরা ওয়েট করতে থাকো, খুব শিগগিরই আসছি সমস্ত পুজোর ব্লগ নিয়ে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। ওয়েট করতে থাকো পুজোর ব্লগের জন্য। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।